হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম এসকেন ফিল্মসে আপনাদেরকে। স্টার্টিং থেকে হয়তো বুঝতে না পারলেও ভিডিও টাইটেল থেকে বুঝে গিয়েছেন আমরা আজকে মাওঘাটের ইলিশ নিয়ে কিছু একটা ভিডিও নিয়ে এসেছি। এবং স্টার্টিংয়ে আমরা যা যা চোখের সামনে ছিল সেগুলোকে আস্তে আস্তে একটা শট নেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে কাঁকড়া, ইলিশ মাছগুলো, এরপর হচ্ছে বিভিন্ন নদীর পাঙ্গাসও ছিল। এরপর পরে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো শুরু করলাম। যেমন মাছটা সিলেকশন করে কাটিং করে প্রস্তুতি করার জন্য দিয়ে দিলাম। সে খুব এক্সপার্ট বলা যায়। সে খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে ভালোভাবে তাদের মশলাগুলো মিক্স করে তার প্রিপেয়ার করে ফেললো। এরপরেই কারিগর সাহেব তার সেই বড় একটা প্লেটের মধ্যে, কড়াই বলবো এটাকে, কড়াইয়ের মধ্যে আমাদের কাটিং করা মাছগুলা এবং যে বেগুনগুলো নিয়েছিলাম এবং তার সাথে আমরা একটা স্পেশালি পাঙ্গাস নিয়েছিলাম। ওই পাঙ্গাসটাও খুব সুন্দরভাবে ফ্রাই করেছিল এবং খুব লালভাবে ফ্রাই করার পর ইলিশ মাছের লেজটা ভর্তা করার জন্য তারা আলাদাভাবে দিয়ে দিয়েছিল এবং খুব সুন্দর করে তারা প্লেটের মধ্যে ভর্তা সাজিয়ে দিয়েছিল। এবং এরপরেই সাথে সাথে আমাদের টেবিলে চলে যায় এবং যে যে খাবারগুলো তাদের বিভিন্ন ধরনের আইটেমস তারা অফার করে, তার মধ্যে হচ্ছে বেগুন ভর্তা, ডাল, মরিচ ভর্তা, তারপর হচ্ছে আমরা বেগুন এবং লাল মরিচ দিয়ে যেই রেসিপিটা অর্ডার করেছিলাম সেটা দিয়েছিল। এরপরে হচ্ছে তারপর তারা আমাদেরকে আমাদের অর্ডারকৃত মাছ এবং বেগুনগুলো দিয়ে যায়। এরপরেই দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দর করে আমাদের প্লেটটা সাজিয়ে নিলাম প্রত্যেকটা জিনিস নিয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পদ্মা নদীতে চলে যাই দেখার জন্য যে মানুষ কীভাবে পদ্মার ব্রিজে ঘুরতে যায়। তারপর আমরা সেই ভিডিওগুলো দেখতে দেখতে একটা বোটে উঠে পদ্মার ব্রিজ দেখতে চলে গিয়েছিলাম। খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। স্বপ্নের বাংলাদেশের সেসব পদ্মা সেতু যা উত্তরাঞ্চলকে খুব ভালো কানেক্টেড করেছে, যা আগে মানুষ কখনো চিন্তাও করেনি। এবং এই বোট ভাড়া ছিল হচ্ছে 100 টাকা। আমি সাথে গিয়ে খুব সুন্দর করে ভিডিও করে দেখে এবং নিজের প্রশান্তি মতো দেখে ঘুরতে ঘুরতে আমরা আবার পদ্মা নদী থেকে ব্যাক করছি। দেখছেন আমরা অনেক পদ্মা নদীতে পানি অনেক কম ছিল বলতে গেলে, এখানে অনেকটাই কম ছিল বলা যায় পানি। তো এই পানি শেষ করে বোট জার্নি শেষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঘাটে চলে আসলাম। এরপরেই আমরা আমাদের বিদায়ী পালা শুরু করে দিলাম, যে সেটা হলো আমাদের ব্যাক টু হাউম, যেটাকে বলি আমরা সাধারণত। নদীর পানির কি অশান্ত মায়া, যেটা আমরা না দেখলে না বুঝলে না। এরপরে আমরা সন্ধ্যা করে একটু চা পানি খেয়ে আড্ডা দিয়ে তারপর আমরা ব্যাক করতে শুরু করলাম পদ্মা নদীর পাড়ে থাকা সে বড় বড় রিসোর্ট বলবো না, এগুলো রেস্টুরেন্টগুলো যেগুলোতে অন্যান্যরা যায়। আমরা যদিও নদীর পাড়ে খেয়েছিলাম। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য এসকেন ফিল্মসকে। আসসালামু আলাইকুম।